আপনার নাম বেচে কে খায়? মানে আলভি, আমি তো আর আপনাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছি না, বা জনগণের মধ্যে কে দিচ্ছে আপনাকে নিয়ে স্ট্যাটাস? এটা আসলে আমি যাদের জন্য মিন করে বলেছি তারা ঠিকই বুঝতে পেরেছে। যাদের জন্য নাকি যার জন্য? আপনি কি অনামিকা ঐশীকে মিন করে বলছেন? না, আমি কাউকে মিন করে বলছি না। আমি তো তাহলে লিখেই দিতাম যে আমি ওনাকে মিন করে বলছি। আচ্ছা, যাই হোক, বাঙালিরা কট দিতে সেরা, তো এটা দিয়ে কি বুঝাইলেন? এটা দিয়ে বুঝালাম যে কে কট খাইলো। কে কট খাইলো সেটা আমি জানি না, বাট আমার কাছে এই স্ট্যাটাসটা দেওয়ার কারণটা হচ্ছে যে আপনি ক্যামেরার সামনে এত ভালো, এত গুড উইলের একটা মানুষ ক্যারেক্টারিস্টিক প্লে করবেন, আবার দিন শেষে আপনি অপকর্ম করবেন, এটা আসলে হয় না। আপনার অপকর্মটা মানুষের কাছে জানাজানি হবে একটা টাইমে। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, না এরকম কিছু। আমার প্রশ্ন হচ্ছে গৃহস্থটাকে? গৃহস্থটা হচ্ছে, আমি দিন শেষে বলবো যে পাবলিক, কারণ আচ্ছা, আমাদের সবকিছু কিন্তু পাবলিক বেসড। আমরা কাজ করছি পাবলিকদের জন্য, আমরা কাজ করছি জনগণের, সবাই যাতে এন্টারটেনমেন্ট দেখতে পারে বা সবাই গান শুনতে পারে, তাই গান করছে আমি আমার দিক থেকে। সো আপনি এই কথাটা আসলে যে মিনিংটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে চুরি করছেন, ঠিক আছে, ফাইন, কেউ জানছে না, কেউ দেখতেছে না, বাট একটা না একটা দিন কিন্তু আপনার ক্যারেক্টার কেমন বা আপনি কিরকম মানুষ সেটা পাবলিক জানবেই। সো আপনি যতই ফেক প্রিটেন্ড করেন বা আপনি যতই নিজেকে দেখান বা শো অফ করেন যে না আমি এরকম না, আমি অন্যরকম, আপনি ক্যামেরার সামনে একটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেন, সবাই প্লে করে, সবাই ক্যারেক্টার একটা প্লে করে, ক্যামেরার সামনে ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে প্রত্যেকটা মানুষই, বাট আপনি ক্যামেরার সামনে এত ভালো, এত গুড উইলের একটা মানুষ ক্যারেক্টারিস্টিক প্লে করবেন, আবার দিন শেষে আপনি অপকর্ম করবেন, এটা আসলে হয় না। আপনার অপকর্মটা মানুষের কাছে জানাজানি হবে একটা টাইমে, সেটাই হয়েছে, সেটাই হয়ে এসেছে। আচ্ছা, যাই হোক, বাঙালিরা কট দিতে সেরা, তো এটা দিয়ে কি বুঝাইলেন? এটা দিয়ে বুঝালাম যে কে কট খাইলো। কে কট খাইলো সেটা আমি জানি না, বাট আমার কাছে এই স্ট্যাটাসটা দেওয়ার কারণটা হচ্ছে যে বাঙালিরা আসলেই, বাঙালি মানুষরা, আপনি যতই তাদের কাছ থেকে লুকিয়ে কিছু করবেন বা আপনি ভাববেন যে না আমি এটা করতেছি কেউ জানবে না বা কখনো জানাজানি হবে না, বাট এটা টোটাল একটা ভুল কনসেপ্ট। বাঙালিরা সবসময়ই আপনি যে অপকর্ম করবেন সেটাকে তারা বের করবে, সেটা ফ্ল্যাশ হবে, সেটা সবাই জানবে, ইটস দ্য ট্রুথ। আপনার কি মনে হয় যে আপনার ব্যক্তিগত জীবন বা আপনার ক্যারিয়ারে প্রাক্তনের এই কট খাওয়া বা এই যে সোশ্যাল মিডিয়াতে তার কিছু ব্যক্তিগত ছবি ছড়িয়ে যাওয়া, এটা আপনার ব্যক্তিগত সম্মানহানি হচ্ছে? না, আমার সম্মানহানি হচ্ছে না, কারণ আমি তো তার সাথে আর এখন নেই। তো তারপর আপনার বিষয়টা তো উঠে আসছে, আপনার নামটা উঠে আসছে। হ্যাঁ, আমার নামটা উঠে আসছে, কারণ আমি একটা টাইমে তার সাথে ছিলাম হয়তো একটা সম্পর্কে, সেই সম্পর্কের থ্রুতে বা সেই সম্পর্কের কারণে হয়তো এখনো আমার নামটা এখানে জড়ায়। সেটা কি আপনার সম্মানহানি হচ্ছে? না, আমার দিক থেকে কোনো সম্মানহানি হচ্ছে না, কারণ আমি তো এনজয় করছেন কিনা বিষয়টা। আমি এনজয় করছি না, আমার এই জিনিসটা নিয়ে আসলে কোনো কনসার্নই নাই, কারণ আমার এই টোটাল জিনিসটা হাস্যকর লেগেছে। হ্যাঁ, কারণ টোটাল জিনিসটা দিন শেষে ফানি সবার কাছে। আচ্ছা আচ্ছা, আপনার পুরো নাম কি? আলভি আল বেরুনি। আপনার নাম বেচে কে খায়? আমার নাম বেচে কে খায়? আমার নামে অনেকে অনেক স্ট্যাটাস দেয়, আমার নাম দিয়ে অনেকে অনেক কিছু লেখে, অনেকে চেষ্টা করে তাদেরকে ক্ল্যারিফিকেশন করার। সো এই জিনিসটা আমার কাছে অনেক স্টুপিড লেগেছে যে কে খায়, মানে কে আপনার নাম বেচে খাচ্ছে? মানে আলভি, আমি তো আর আপনাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছি না, বা জনগণের মধ্যে কে দিচ্ছে আপনাকে নিয়ে স্ট্যাটাস? এটা আসলে আমি যাদের জন্য মিন করে বলেছি তারা ঠিকই বুঝতে পেরেছে। যাদের জন্য নাকি যার জন্য? আপনি কি অনামিকা ঐশীকে মিন করে বলছেন? না, আমি কাউকে মিন করে বলছি না। আমি তো তাহলে লিখেই দিতাম যে আমি ওনাকে মিন করে বলছি বা অমুক বা তমুক বা কাউকে স্পেসিফিক ভাবে মিন করে বলছি। এটা আমি বলেছি একটা জেনারেল পাবলিকের জন্য, যারা আমার ব্যাপারে মিসগাইড করছে অনেক মানুষকে বা ভুল ইনফরমেশন দিচ্ছে বা উল্টাপাল্টা কিছু বলছে, সেই ক্ষেত্রে তাদের জন্য আমার স্ট্যাটাসটা দেয়া। যারা আপনার নাম বেচে খায় তাদের কি উপকার হচ্ছে? তাদের উপকার হচ্ছে তারা একটা টিআরপি পাচ্ছে, তারা একটা পাবলিকে অ্যাটেনশন পাচ্ছে, পাবলিক সেখানে কমেন্ট করছে বা সেটা নিয়ে ডিসকাস করছে বা বলতেছে যে আপনি কি আলভিকে মেনশন করলেন কিনা বা তার ব্যাপারে বললেন কিনা। সে একটা পাবলিকের কাছ থেকে সিম্প্যাথি পাচ্ছে বা একটা অ্যাটেনশন পাচ্ছে। অ্যাটেনশন সিকার অনেক মানুষ আছে এখন যারা অনেক অ্যাটেনশন সিক করতে চায় সোশ্যাল মিডিয়াতে। তাদের কাছে এটা একটা আসলে দিন শেষে ভালো লাগা কাজ করে, তারা অ্যাটেনশন পেলে, পাবলিক অ্যাটেনশন পেলে তাদের অনেক স্যাটিসফাইং লাগে, হয়তো হইতে পারে, সেই কারণে তারা এরকম স্ট্যাটাস দিচ্ছে। আপনাকে নিয়ে স্ট্যাটাস দিলে তাহলে আলোচনায় আসছে, অনেক মানুষ তো আসতেছে। সো ইয়া, আচ্ছা, আজকে একটা স্ট্যাটাস দিব আপনাকে নিয়ে, দেখা যাক আলোচনায় আসা যায় কিনা।